আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার সিনহামুর জন্য ঈদের কেনাকাটা কী করলাম। প্রথমত কিনেছি ওনার জন্য একটি জামা। তো জামাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ত কিনেছি ওনার জন্য একটি ব্যাগ। তৃতীয়ত কিনেছি ওনার জন্য একটি মাথার ব্যান্ড, যেটা পরলে বাচ্চাদের অনেকই সুন্দর লাগে। তারপরে কিনেছি ওনার জন্য একটা লিপস্টিক। তারপরে কিনেছি একটা নেল পালিশ, যেটা আমরা ছোটোবেলায় অনেকে দিয়েছি, তাই আমার আম্মাজানের জন্য কিনে দিয়েছি। তারপরে কিনেছি একটা মাথার ক্লিপ, যেহেতু আমার আম্মাজানের চুল ছোট, তাই ওনার জন্য ছোটো ক্লিপই কিনে দিয়েছি। সব কিছু কিনলাম, কিন্তু একটু মেহেদি না কিনলে হয়, তার জন্য কিনছি একটা মেহেদি। তারপরে কিনেছি ওনার জন্য একটু জুতা। তারপরে কিনেছি এক পিস শাড়ি। এই যে দেখুন, বাচ্চাদের এই শাড়ির সাথে ব্লাউজও থাকে। এই হলো শাড়ির আসল রূপ। তারপর শাড়ি কিনেছি, শাড়ির সাথে যদি ব্যান্ড না হয় তাহলে কি বাচ্চাদের সুন্দর লাগে, তার জন্য কিনছি একটা মাথার ব্যান্ড। তারপরে কিনেছি ওনার জন্য আরেকটি জামা। এই যে তারপরে কিনেছি ওনার জন্য আরেকটি জামা। তারপরে সবসময় পিঁধে থাকার জন্য ওনার জন্য কিনেছি কয়েকটি গেঞ্জি, যেহেতু অনেক গরম আছে, তাই বাচ্চাদের জন্য বেস্ট। তারপরে কিনেছি এলো সবসময় পরার জন্য কিছু প্যান্ট, যেহেতু সামনে অনেক গরম, তাই ছোট মানুষের এই প্যান্টগুলাই বেস্ট। দেখুন, সর্বশেষ আমার আম্মাজানের জন্য এক জোড়া চুড়ি বানিয়েছি, যেটা হলো রূপার চুড়ি। 3 বছর পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে, ছোটো বড়ো সিস্টেম আছে। তো চুড়িগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চুড়ি বানিয়েছি, নুপুর না বানাইলে হয়। তারপরে ওনার জন্য বানিয়েছি একটি নুপুর, যেটা ছোটো পোলাপানের নুপুর বানাতে গেলে অবশ্যই ঘুঙুর দিতে হয়, শব্দ হইলে ভালো লাগে, তার জন্য 3টা ঘুঙুর ব্যবহার করা হয়েছে। তো এই নুপুর জোড়া কেমন লাগলো আর সব কিছু মিলে আমাদের কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন।